রেশমের চেয়ার নরম তুলতুলে ঠান্ডা, জোনার সুতাম দেহি হ্যাংলা পাতলা, নবীর বংশের ছেলের হাতটা যখন জোনায়েদের কাঁধের উপর লাগলো, মনে হচ্ছে জোনায়েদের গোটা শরীর অবশ হয়ে যাচ্ছে। জোনায়েদের চোখের সামনে যুগ যুগ ধরে অর্জিত সম্মান মর্যাদার কথা চোখের সামনে ভেসে উঠতেছে। এতদিনে অর্জিত সম্মান আজকে কি নষ্ট করব? হা হা হা। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় নবীর প্রেমিক ছিল, এত বড় আশিক ছিল। উনি ওনার 5 জন কন্যা সন্তান। আলা হযরতের কন্যা সন্তান কয়জন? 5 জন। ওদের নাম কি রাখছেন জানেন? একজনের নাম রাখলেন মুস্তাফা বেগম। আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ওদিকে নিসবত করে মুস্তাফা বেগম। এরপরে আরেকজনের নাম রাখলেন মুর্তদা বেগম। আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা ওদিকে নিসবত করে মুর্তদা বেগম 2। তৃতীয় নম্বর একজনের নাম রাখলেন কানিজা হাসান। কিমানি আমার নবীর নাতি ইমাম হাসানের দাসী। পৃথিবীর ইতিহাসে আমি আর দেখি নাই। কানিজা হাসান ইমাম হাসানের দাসী খাদেমা। আরেকজনের নাম রাখলেন কানিজে হুসাইন, ইমাম হুসাইনের দাসী। আরেকজনের নাম রাখলেন কানিজে হাসনাইন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দাসী। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। মোরা তন্নে মনে তন্নে সব ফোঁকা দিয়া, ये जानवी प्यारे जाना जाना, लमियाती नज़ीरु का फी नज़रीन, मिसले तो न शुद पैदा। আল্লাহ সবাইকে মাহবুব নবীর প্রেমিক উম্মত হবার, আশিক উম্মত হবার আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, হযরত সাইয়েদনা জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওয়ালি। নাম সবাই শুনেছেন। আল্লামা ইমাম শামির উস্তাদ আল্লামা আব্দুল গনি নাবলিসি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা নকল করেছেন। বাগদাদের আল্লাহর জগৎবাসী একজন আল্লাহর ওয়ালি। কি নাম? জুনায়েদ বাগদাদি, যার মাজার মকবরায়ে সুনিস। ইবনে খাল্লাকান লিখছেন যে কবরস্থানে প্রায় 5000-এর ঊর্ধ্বে আল্লাহর ওয়ালি দফন হয়েছে, যেখানে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার। জুনায়েদ বাগদাদি বাগদাদের বড় কুস্তিগীর, বাদশার রাষ্ট্রীয় বলি ছিল, যাকে নিয়ে বাদশা অহংকার করত। একবার ঘোষণা দিল, আমার জুনায়েদকে যদি কেউ কুস্তি ধরে তাকে যদি পরাজিত করতে পারো, বিরাট মোটা অঙ্কের এক পুরস্কার দেব। মানুষ ময়দানে, জুনায়েদ লাফাচ্ছে মাঠে, কিন্তু কার সাহস জুনায়েদের সাথে বলি ধরবে? একজন দুবলা হ্যাংলা মানুষ কাছে জিজ্ঞাসা, ভাই আপনারা কই যাচ্ছেন? জানেন না আমাদের বাদশা বলি খেলা দিয়েছে, যে ওখানে ঘোষণা করা হবে আজকে রাষ্ট্রীয় একজন বলি আছে, জুনায়েদ বলি, তাকে যদি কেউ পরাজিত করতে পারে অনেক মোটা অঙ্কের কি দিবে? পুরস্কার দিবে। সেই গেল, জুনায়েদ তো লাফাচ্ছে, আর এখানে খাতা নিয়ে বসে আছে। এই কারা কারা জুনায়েদের সাথে বলি ধরবে, নাম লিখাও। আচ্ছা, কার সাহস? শেষ পর্যন্ত একজন হ্যাংলা দুবলা মানুষ এসে বলেন, আমার নামটা লিখাও, আমি জুনায়েদের সাথে বলি খেলবো। তাকে অনেকে বুঝালো, ভাইয়া কেন নিজে মদ কেন কিনে নিচ্ছেন? জুনায়েদকে চিনো? তোমার শরীরের উপর যখন জুনায়েদের নিঃশ্বাস যাবে তুমি মাটিতে পড়ে যাবে, সেই শক্তি তোমার নাই। ইনি বলছে, ভাই এতগুলো কথা তো দরকার নেই, আমার নামটা লিখেন। ঘোষণা হলো, একজন মানুষ পাওয়া গেল যে জুনায়েদের সাথে বলি খেলবে। মানুষ আশ্চর্য হয়ে গেল, সে আবার কোন দেশ থেকে আসলো, সে আবার কোন বলি। একটা দিন তারিখ ঠিক হলো, অমুক তারিখ বলি খেলা হবে, নির্ধারিত সময় আসবে। হাজার হাজার মানুষ বলি খেলার মধ্যে গেল, কিন্তু জুনায়েদের সাথে যে কুস্তি খেলার কথা ছিল সে আসে নাই। তো মানুষ কানাঘুষা করতেছে, আরে
কোন মানুষ? তাকে আমরা তো দেখছিলাম জোনায়েদের নিঃশ্বাস পড়লে তুফান চলবে, সে আবার জোনায়েদের সাথে বলি খেলবে, সে আসবে না, তোদেরকে ধোঁকা দিয়েছে। অপেক্ষা করতে 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 প্রায় আসরের কাছাকাছি ওই লোকটা এসে গেল, হ্যাংলা দুবলা ফাতলা, অনেকে হেসে দিল, ইনি জোনায়েদের সাথে খেলবে, কেন তুমি মদ কিনে নিচ্ছ? ভাইয়া তুমি তোমার জানের উপর রহম করো, তুমি এই ভুল কাজ করবা না। উনি কিছু বলছেন না, শেষ পর্যন্ত বলি খেলার মাঠে এসে গেল। রেফারি আছে না, রেফারি সামনে নিয়ে আসলো, অনেকে হাসতেছে। এভাবে জোনায়েদের কাঁধের মধ্যে হাত রাখলো, কোফাল নাকের মাথায় নাক লাগালিয়ে ডাক দিলেন, এ জোনায়েদ সাবধান, এ জোনায়েদ, আমি আমার দেল নবীর বংশের একজন মানুষ, আমি একজন নবী বংশের মানুষ, আমাদের জন্য যাকাত ফিতরা হারাম, আমরা চাকরি করে খাদ্য উপার্জন করি, কাজকে উপার্জন করি। আজকে কয়েকদিন ধরে কাজ পাচ্ছিলাম না, ছেলে মেয়েরা উপবাস। শুনতে পেলাম জোনায়েদ বলিকে কেউ যদি ফরাজিতে করতে পারে বাদশাহ মোটা অঙ্কের পুরস্কার দিবে। এই জোনায়েদ, জীবনে অনেক সম্মান অর্জন করেছ, অনেক সম্মান কামিয়েছ, তোমার সবাই তোমার প্রশংসা, তবে সাবধান মনে রাখিও আমি আমার নবীর বংশের একজন মানুষ। তুমি যদি আজকে আমার দিকে চেও না, আমার দেন নবীকে ভালোবাসে আমার নবীর দিকে চেয়ে তুমি যদি নিজে নিজে পরাজিত হয়ে আমাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করো, আমি ওয়াদা দিচ্ছি কিয়ামতের মাঠে তোমার জন্য নানা জনের কাছে সুপারিশ করব। আমাদের রাসূলের শরীর রেশমের চেয়ার নরম তুলতুলে ঠান্ডা, জোনার সুতাম দেহি, হ্যাংলা পাতলা নবীর বংশের ছেলের হাতটা যখন জোনায়েদের কাঁধের উপর লাগলো, মনে হচ্ছে জোনায়েদের গোটা শরীর অবশ হয়ে যাচ্ছে। জোনায়েদের চোখের সামনে যুগ যুগ ধরে অর্জিত সম্মান মর্যাদার কথা জোনায়েদের সামনে চোখের সামনে ভেসে উঠতেছে। এতদিনের অর্জিত সম্মান আজকে কি নষ্ট করব? হা হা হা, আমার এ সম্মান লাগবে না, আমার নবীর বংশে এ মানুষের ইজ্জত রক্ষা করতে হবে। আমার নবীর বংশের মানুষের মান সম্মান রক্ষা করতে হবে, আমার সম্মান মর্যাদা লাগবে না। জোনায়েদ বলেন, আপনি চিন্তা করবেন না, আপনি কষ্ট করবেন না, একটু ইশারা দিবেন, আমি পড়ে যাব। জোনায়েদের অন্তরের চক্ষু খুলে গেল, আমি দুনিয়াতে আছে কয়দিন, নবীর সুপারিশ ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। এক মুহূর্তের মধ্যে জোনায়েদ নিজের জীবনে অর্জিত সম্মান এক মুহূর্তের মধ্যে ফেলে দিল। নবীর আওলাদের সম্মান বাঁচানোর জন্যে সব চতুর্দিকে আওয়াজ উঠল। বাদশা বলে, না 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 না, এটা করা যাবে না, আবার ধরতে হবে। আবার ধরলো, আবার যখন কাঁধে হাত দিল, আর নবীর বংশের লোক বলছে, ভাই জোনায়েদ, এ জোনায়েদ সাবধান, শয়তান তোমাকে ধোঁকা দিতে পারে। জোনায়েদ বলে, আপনি চিন্তা করবেন না, আমার অন্তরের চক্ষু খুলে গেছে, আমি দুনিয়ার সম্মান রাখবো না, আমি নবীর আওলাদের জন্য আমার সম্মান আমি মাটি করে দেব। আর কি চান? নবীর বংশের প্রেমের দৃষ্টান্ত আর কি চান রে বাবা? সবাই ধিক্কার দিয়ে চলে গেল, সবাই ধিক্কার দিয়ে চলে গেল। কেউ জুতা মারতেছে, কেউ তুতো করতেছে। জোনায়েদের চোখের পানি ছেড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ,
আপনার আওলাদের দিকে, আওলাদের সম্মানের জন্যে আমি আমার জীবনের সম্মান মাটি করে দিলাম। সবাই তো চলে গেল। আমার মদিনাওয়ালা নবী বলেন, জোনায়েদ এখন তুমি চিন্তার দরকার না, আমি রাসূল তোমার জন্য আছি। তুমি দুনিয়ার সম্পদটা ত্যাগ করে দিয়েছো, আমি আল্লাহর কাছে দোয়া করছি। তুমি আগে ছিলে কুস্তিগির, বলি, দুনিয়ার তোমার অনেক সম্মান ছিল, আমার একজন আওলাদের সম্মানের জন্যে তুমি তোমার অস্তিত্ব মিটাইয়ে দিয়েছো। আমি দোয়া করতেছি আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতের দৌলত দিয়ে আল্লাহ মালামাল করুক। বলতে না বলতে জুনায়েদ সৈয়দুত তায়েফা, জগৎ বাসা আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহ তাকে বিরাট বেলায়েতের মতো সম্পদ দান করলেন। সুবহানাল্লাহ। ওনার নাম সৈয়দুত তায়েফা, হযরতে জুনায়েদ বাগদাদি। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবী তেরানি वाला, নবী বাঁচানি वाला। প্রেমের প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানুন, ভালো যদি বাসতে হয়। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমার আম্মের জন্য একটু দোয়া করবেন। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা, আহলে বাইত রাসূলের ভালোবাসা, আউলিয়া ইকরামের ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের অন্তরকে ভরপুর করে দিক। দুনিয়ার ভালোবাসা আমাকে অনেক দূরে নিয়ে যাবে। আসুন আমরা নবীকে ভালোবাসতে শিখি, আহলে বাইত রাসূলকে ভালোবাসতে শিখি, আউলিয়া ইকরামদেরকে ভালোবাসতে শিখি। আল্লাহ আমাদের সে মোহাব্বত দান করুক। বস আজকে আর বলবো না। अल्लाह पाक के महफिल का अल्लाह कबूल करो। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।